ভিজাইতে দেন তখনই নিজের দায়িত্বে নিজ দায়িত্বে চেক করে নেবেন, মানুষের করবেন না যে আপনি চেক করে ভিজান কে লেগা দরকার ঠেয়া পড়ছে, আপনি নিজে চেক করবেন। তো আজকে আবার একটু রোদ উঠছে, এখন রোদ দেখে একটু ভালো লাগতেছে, পরে একটা কাজ আছে, এখন উপরে যাবো ছাদে কম্বল দিয়ে দিতে। তাহলে তাহলে কি কইতাছি যখন দিয়ামো তখন দিয়ে দিতে কইতাছি আর কি। এই যে কম্বল এটা আর কি যখন নামাইছি তখন এটা আর কি রোদ দেওয়া হয়নি, কারণ এত শৈত্যপ্রবাহ আছিল শীত, আমি কই দূর পরে দিই মনে রোদ, কারণ তখন রোদের মুখই দেখতেছিলাম না, এর লেগে আমি ইউজ করা শুরু করে দিয়েছি। এখন যেহেতু একটু রোদ দিয়েছে তো আজকে এটা দিয়েই গা। তো আয়া পড়ছে ছাদে, এখন এটা কইছিলাম ওই সাইডে দিমু, কিন্তু ওই সাইডে একটু রোদ এক্সপোজার কম, রোদ এই বরাবর থেকে আইতেছে, লেগে চিন্তা করতেছি এনি কোনো জায়গায় দিমু, কিন্তু এনের অবস্থা তো ভালো না। দেখাই যদি একদম কবুতরে আনলে পাখি মুখে একদম ভরা লাইছে এদিকে, তো এদিকে দেওয়ান যাইতো না, দিয়ে ওদিকে চেষ্টা করি যদি ভালো থাকে দিমু। একটা জায়গা ভালো লাগতেছে, এখন আবার একটু সাপোর্ট আছে, সাপোর্ট বলতে এটার মধ্যে সাপোর্ট আছে মানে একটু ত্রিকোণ টাইপের, তো চিন্তা করতেছে এনে দিয়া যাবো গা। আর এটা হচ্ছে সিঙ্গেল পার্টের, ডাবল পার্টের না, এটা একজনের লেগা ঠিক আছে, মানে আমার লেগা। দুইজন হইলে এটা আবার বেড়াইতো না, এটা চিকুন চাকুন আমার মতোই। A few moments later. সমস্যা হইলো দিলাম তো এনে, কিন্তু আবার দি বাতাস হয়, মানে আবার ডর করতেছে আবার বাতাসে পুরা পুরা যায়নি, করব চিমটি মেমটিও তো আনি নাই। ওই দেখছেন ওই যে উঠে যেতেছে, এটাই তো সমস্যার টেনশন, মানে কি করবো। চিমটি আনলেও তো লাগা দিতে পারতাম, একটা ভুল হয়ে গেছে। তো চিমটি আপনাকে দরকার লাগুক আর না লাগুক লই আইবেন, না লাগলে তো আবার লয়ে যাবেন গা, ওটি তো ওজন আহামরি না। এখন আমার মানে কি করবো বুঝতেছি না। দিয়া তো আইলাম, এখন বাজাইতেছে 11:50, 11:50 না, তো 1 ঘন্টা হোক শুকাক, পর আমি আমার এই দুইতে জামা কাপড় ওটি ধুইয়া পরে যখন আবার মেলা দিতে যাবো তখন আবার ওটা উল্টা দিয়ে মু, তারপর আবার 1টা 2টা পর্যন্ত থাকবো, পর আবার নামাইলাম। আবার বেশিক্ষণ রাখলে সমস্যা আছে, সমস্যাটা কি পরে দেওয়া যাবো যে মানে শুকাইয়া আবার ঠান্ডা হয়ে গেছে, কারণ রোদ পড়ে গেলে তো তখন আর এটা মানে করকরা থাকতো না, এটাই করকরা অনুযায়ী নামাইলে তো হইব। এই যে আমার ঝুলি, এখন ঝুলিটা খুলতে হইব। এই ঝুলির ভিতরে আমার আছে টেলিটক সিম, তো এখন আবার কিছুদিন টেলিটক সিম লাগামো যাতে আর কি সিমটা বন্ধ না করে দেয়। আবার টেলিটক সিম কয়েকদিন চালাইয়া মানে জাস্ট অন থাকবো, পর আবার গ্রামীণ সিম লাগাই দিব যাতে সিমটি বন্ধ না করে দেয়। এরকম সিম অফ রাখতে রাখতে একটা এয়ারটেল আর একটা রবি, 2টা সিম ধরা হয়েছি। তো এই যে বাংলা লিঙ্ক সিম, এটা হচ্ছে আমার পার্সোনাল সিম, এটা মেমোরি, যদিও মেমোরি আমার না, মেমোরি মনে হয় চামলি দিদির, আমি ইউজ করতেছি কারণ স্টোরেজ অনেক লাগে। আর এই যে টেলিটক সিম লাগাইলাম, এখন এটা মোবাইলে লাগাই দিব। তো লাগালাইছি, নেটওয়ার্ক হয়েছে টেলিটক সিমে। এখন আমি টেলিটক সিমটা কিনলে কিনছিলাম আজকে, কই টেলিটক সিমটা কিনছিলাম হচ্ছে আমি দেখছিলাম যে টেলিটক সিমে যদি আমি 300-250 টাকার মানে নেট কিনি তাহলে আনলিমিটেড আমি সময় পাবো। তো আমি চালাইতাম ফ্রি মেসেঞ্জার, তো আমি চিন্তা করছিলাম যে আমি ফ্রি মেসেঞ্জার চালাবো, যখন যখন নেটের দরকার পড়বো তখন তখন আমি সিম সুইচ করে এলাম, মোবাইল ডাটা মানে এক মোবাইলে তো 2টা সিম লাগান যাবো, তখন সুইচ করবো, পরে যখন নেটের কাছে তখন আবার ফ্রি চালাবো। তো এটা চিন্তা করে আমি একটা টেলিটক সিম নিছিলাম, কিন্তু পরে দেখলাম যে এখন আমার মেন সিমে মানে আমার পার্সোনাল সিমে ভালো ভালো অফার দিতেছে, 200 টাকা হইতেছে 10 জিবি দেয়, আবার 200 মিনিট দেয়। আবার আমার যে গ্রামীণ সিম ওইটার মধ্যে মাঝে মাঝে দেয় 200 টাকায় 7-8 জিবি বা 10 জিবি আবার 100 মিনিট। তো এরকম কম্বো প্যাক দেখা আমি চিন্তা করতেছি যে মাঝে মাঝে আমার সিমের টাকাও দরকার হয়, যে কল টল দিতে হয় দরকার মরকার পরে, তো এর লেগে চিন্তা করলাম তো এইটাই নেই। এখন দেখি যে কয়েকদিন সিম চেঞ্জ করে আমি এই অফার দিই, মানে নেই একবার নেই পার্সোনাল সিমে, একবার নেই আরেকটা যেটা ডুপ্লিকেট মানে সেকেন্ডারি বাংলা লিঙ্ক সিমে, তারপরে ওই সেকেন্ডারি শেষ হইলে আবার আমি চেক করি গ্রামীণে, মানে যখন যেটার মধ্যে আমার বাজেট হইতেছে 200 টাকা, 200 টাকার মধ্যে আমি হয় 100 মিনিট পাবো, 7-8 জিবি ওইলে এনাফ, 10 জিবি হইলে ভালো এরকম। আর 200 মিনিট পাইছি এবার, যেমন আমার পার্সোনাল সিমে এবারকে এই অফারটা আইছে, পার্সোনাল সিমে একবার ইউজ করছি আরেকবার পাইছি, তো এখনো ইউজ করতেছি 200 মিনিট প্লাস 10 জিবি 200 টাকা 1 মাসে, তো এটা ইউজ করতেছি। তো আমি যে টেলিটক সিমটা যে কিনছিলাম হুদ্দাই কিনছি, এটা না কিনলেও পারতাম, এখন সেটা বুঝতেছি। যাক একটা টেলিটক সিম দরকার লাগে মাঝে মাঝে বিভিন্ন অ্যাপ্লাই করতে বা সরকারি কাজের লেগা, তো ওইটার লেগাও কিনা রাইখা দিছি, লস তো যাইতো না, হুদাই কিনছে এটাই। 1 hour later. আজকে দোয়াদের লিস্টে আছে এই 3টা শার্ট,
এই 3টা শার্ট আর কি বেশি ময়লা হয় নাই, এটা পড়ছে একদিন, এটা পড়ছে একদিন, এটা পড়ছে একদিন, তো এটা জাস্ট খলাই লাইলেই চলবো। হ্যাঁ, আর এটা এটা ধুইতে হইব, এটাও ধুইতে হইব, এটাও ধুইতে হইব, মানে এই 3টা ডিটারজেন্টটা ধুইতে হইব। এটি এতদিন ভিজাই নেই, রোদ উঠতেছিল না দেখা। গেঞ্জি মাঝে মাঝে ধোয়া হয়, এটা আবার 2 দিন পরছি জিমের মধ্যে লেগে, এটা আবার ধুইতে হইব। প্লাস এটি তো কইলামই, এডি আজকের কাজ কাম। মাইন তো নাইগা, এর লেগে আর কি এডি নিজেরই করতে হইতাছে। এই কি কর, ফ্যানা নিজেই করছি, এখন নিজেই ভিজাইতাছি। মায় থাকলে হ্যাঁ কইতাম যে আপনি ফ্যানাটা কইরা ভিজাইছেন, বাকিটা ধোয়া দেই আমি করবো না। তো আমার আবার একটু আর কি জলটা টল করলে ওটা বেশি ভালো লাগে, তাহলে মনে হয় যে জিনিসপত্রটি ভালো মতন ভিজছে। লেগে আমি একটু জল বেশি দিই, ডিটারজেন্ট মোটামুটি পরিমাণ মতোই দিই, অত বেশি দিই না। তো অলরেডি ভিজুক, পরে আধা ঘন্টা পর এটি ধুইতে হবে। তো একটা আমি ডিসক্লেমার দিতে চাই, ওইটা হইতাছে যে যখনই আপনারা জামা কাপড় ভিজাইবেন, যদি পকেট থাকে তাহলে আপনারা পকেট চেক করবেন যে কিছু মিছু আছে নাকি। টাকার লেগে না, টাকা থাকলে তো ভালোই, টাকা পাই যাবেন যদি চেক করেন। কোনো দরকারি কাগজপত্র থাকতে পারে, তো এটা সবসময় চেক করবেন। যখনই হয় নিজে ভিজান বা মারে বা যারেই ভিজাইতে দেন, তখনই নিজের দায়িত্বে নিজ দায়িত্বে চেক করে নেবেন। মানুষের করবেন না যে আপনি চেক করে ভিজান, কে লেগা দরকার হ্যাঁ পড়ছে, আপনি নিজে চেক করবেন যে পকেট মকেট সব ঠিকঠাক আছে নি, টাকা পয়সা বা যা কাগজপত্র যা থাকে বাইর করে নেবেন। পরে গিয়া যে জামা কাপড় অন্য কেউ মানুষও ধুইয়া দেয়, তো হ্যাঁ দিবেন, হ্যাঁ চেক করতে করবেন না, ঠিক আছে? 2 hours later. তো এখন হইতেছে দুপুর 1:30 বাজে, এটি ধুইছি, ধুইয়া মেলা দিলাম এখন। আর এনে এটির লগের পাশাপাশি আরো কিছু মনে পড়লো যে এডিও দিতে হইব, তো এডিও দিয়ে দিলাম। প্লাস 3টা শার্ট আছিল, ওডিও জাস্ট খোলা নিছি। এখন চিন্তা করছিলাম যে 2টা 2:30 বাজাইয়া আমার ওই যে যে কম্বলটা আছে ওটা নিয়ে যাবো, কিন্তু 2টা 2:30 বাজাইলে দেখবো যে রোদ আরো যাইতেছে, মানে তখন আরো ওটা ঠান্ডা হয়ে যাবো, তাহলে এখনই নিয়ে যাবো যাইতে না। 1 eternity later. মোটামুটি শুকাইছে, এখন শুকাইছে মানে কি, এটা তো শুকনাই আছে আর কি, গরম হয়েছে চলবো। আরেকদিন যদি ওঠে তাহলে আবার অন্য পিঠ দিয়া মনে না দিলে যতটুকু হয়েছে ততটুকুই খুশি আছে, এডি অনেক।